রায় বাতিলযোগ্য, সঙ্গে সঙ্গে এই এই রায় বাতিলযোগ্য, যেহেতু পলিসি রাষ্ট্র নির্বাহী ব্যাপার। এটা আগে বলেন নাই যে আজকে পরিস্থিতির জন্য দায়ীকে সরকার দায়ী। আপনি আওয়ামী লীগের হত্যা নিয়ে কথা বলছেন, আপনি জামাতে ইসলামের হত্যা নিয়ে কেন কথা বলবেন না? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ফাঁসির রায় নিয়ে বাড়ছে হিস্ট্রিতিসীয়তা। এই রায় কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না চেতনা আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগানে ফেটে পড়েছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল পাকিস্তানের রাজাকার এবং আলবদরদের বিচার করার জন্য, এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। যে এই যে ট্রাইব্যুনালটা তারা করছে, এই বিচারটা তো টিকবে না। আমি আইনজীবী হিসাবে বলতেছি, আমি বিএনপির নেতা হিসাবে বলতেছি না, আমি সিনিয়র অ্যাডভোকেট হিসাবে বলতেছি, এই বিচারটা টিকবে না যে ট্রাইব্যুনালে হয়েছে। কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল 73 সনের আইনে আলবদর, রাজাকার, আল শামস এবং বিচার দালালদের বিচার করার জন্য, যারা এই দেশের মানুষ 30 লাখ মানুষকে হত্যার সহযোগী ছিল, 2 লাখ মা বোনের ইজ্জত নষ্ট করছিল, শত শত বুদ্ধিজীবী হত্যা করে বাঙালি জাতিকে মস্তিষ্ক শূন্য করছিল, তাদের বিচারের জন্য এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালটা হয়েছিল। সেই ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনা হলো গণতান্ত্রিক আন্দোলনের পরাজিত ব্যক্তি বা দল। গণতান্ত্রিক আন্দোলন, আপনি এটাকে গণ-অভ্যুত্থান বলতে পারেন, কিন্তু এটা কোনো কারণেই যুদ্ধ না। বাংলাদেশে কোনো বৈধ সরকার বর্তমানে নেই। ইউনূস একটি জঙ্গি সংগঠন, আর একজন জঙ্গি সংগঠনের হাত ধরে বৈধ সরকারের ফাঁসির রায় কার্যকর করা একটি অবৈধ পন্থা। তার নাকি মৃত্যুদণ্ড দিয়েছে, কে দিয়েছে? বাংলাদেশ সরকার দিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের সরকারগুলো তো কিছু নেই। ইউনূস নামক যে জঙ্গি সংগঠন আছে, তারা আপনার আইন চালাচ্ছে, ল চালাচ্ছে, কোর্ট চালাচ্ছে। তা ওই জঙ্গি সংগঠন তারা যে শেখ হাসিনাকে ফাঁসি দেবে বা মৃত্যুদণ্ড দেবে, তাকে অবাক হওয়ার তো কিছু নেই। বাংলাদেশের গণতন্ত্রকামী সরকারের সঙ্গে জঙ্গিরা ক্ষমতায় আছে, গণতন্ত্রকে পিছিয়ে মারার চেষ্টা করছে। এবং এর মানে হচ্ছে যাকে দ্বিতীয়বার শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে না পারে, যাতে ভোটে দাঁড়াতে না পারে, কারণ তারা জানে যদি শেখ হাসিনা বাংলাদেশে যায়, সুষ্ঠুভাবে নির্বাচন হয়, তিনি আবার নির্বাচিত হয়ে বিপুল ভোটে ক্ষমতায় ফিরবে, আবার বাংলাদেশের দায়িত্ব পারে, প্রধানমন্ত্রী হবে, ওইটাকে আটকাবার জন্য আর কিছুই না, কি তোমার বিরুদ্ধে ফাঁসুক বর্ণনা আছে, তুমি বাংলাদেশে ভুগবে না। এই বিষয় নিয়ে লাইভ সম্প্রচারে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনার পুত্র সচিব ওয়াজেদ জয়। এটা বানানো হয়েছিল আপনার ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, সেই ৭৩ সালে বানানো হয়েছিল। এখানে দ্রুত বিচার করার জন্য তাদের আইন সংশোধন করতে হয়েছে। আইন সংশোধন শুধুমাত্র সংসদ পায়, আর বাংলাদেশে এখন কোনো সংসদ নাই। তো তারা অবৈধভাবে আইন সংশোধন করে বিচার করতে, দ্রুত বিচার করেছে। এই বিচারে এই আদালতে 17টি জাজকে তারা সরিয়ে দিয়েছে, বের করে দিয়েছে। তারা একজন জাজ বসিয়েছে যে কোনোদিন কোনো বেঞ্চে বসে নাই, তিনি আমার মার বিরুদ্ধে বাজে কথা বলেছেন। এই আদালতে আমার মাকে তারা কোনো আইনজীবী নিয়োগ করতে দেয় নাই, আমাদের আইনজীবীকে আদালতে ঢুকতে পর্যন্ত দেয় নাই। তারা নিজেদের একজন আইনজীবীকে দিয়েই আমার মার পক্ষে দাঁড়িয়ে দিয়েছে। তো এটা সম্পূর্ণ একটা সাজানো বিচার। এটা কি রেজাল্ট হবে এটা আগে থেকেই সবাই জানতো। তো বন্ধুরা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।